শিশু বক্তা বা ন্যাটা ওয়াজিন মাদানি কী করলো, এবার দ্বিতীয় বিয়ে করে বসলো এবং এই দ্বিতীয় বিয়ে করলো প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে তার প্রথম স্ত্রী খুব কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে খুব বদদোয়া দিচ্ছেন। আবার এই লোক বলছে যে খুব দোয়া করছেন তিনি তার প্রথম স্ত্রীকে, যে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। এই যে বিয়ের নামে যে নাটক এরা করে বেড়াচ্ছে জায়গায় জায়গায়, এই যে ওয়াজিন যারা যারা দাড়ি টুপি লাগিয়ে ধর্মটাকে ধ্বংস করছে, কাকে বিয়ে করলো? একটা নাবালিকাকে, 13-14 বছরের একটা মেয়েকে কিভাবে বিয়ে করলো? বাংলাদেশের প্রচলিত যে আইনে কোথাও কোনো লিখিত নাই, কিছু নাই, কোথাও কোনো রেকর্ড নাই যে সে তার স্ত্রী বা সে তার স্বামী, কোথাও কোনো রেকর্ড নেই। তারা বলছে যে ইসলামে একটা ধর্মীয় মত অনুযায়ী তারা বিয়ে করেছে। এই যে একটা ছোট মেয়েকে না লেখাপড়ার সুযোগ দিল, না বাঁচতে সুযোগ দিল, মেয়েটাকে বিয়ে করে ফেললো ভোগের উদ্দেশ্যে, একটা নাবালিকাকে বিয়ে করলো। এই নাবালিকা আবার কে? আরেক হুজুরের মেয়ে, আরেক হুজুরের যার প্ররোচনায় এই মাদানি বিয়েটা করলো, সেই ব্যক্তি আবার 9 জন মহিলার স্বামী। একটা লোকের কয়টা বউ লাগে? তার 9 জন আছে। কথিত আছে যে তার একটা কি আছে, বোরকা পরা পতিতালয় আছে। সে বিয়ে করে ডিভোর্স দেয়, বিয়ে করে ডিভোর্স দেয়, ছাড়ে ধরে। মানে এরা ইসলামটাকে এমনভাবে অপব্যাখ্যা করে নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে যে মেয়েরা কেবলই এদের ভোগ্যপণ্য। মেয়েদেরকে বিয়ে করো আর ডিভোর্স দাও, ধরো ছাড়ো করো, একসাথে 4 জন 5 জন মহিলার সাথে করো। এই যে নোংরামি শুরু হয়েছে।